খুবই ভালো কথা। একটা ফিমেল যদি প্লেন উড়াইতে পারে, সে কেন পাবলিক ট্রান্সপোর্টের বাস? আমাদের ভিডিও দেখে না, কিন্তু না শুনছে। দেখি না, দেখবো এখন। এই আপু দেখে, আপু বলতেছে। তবে এটা সহজে সবার জন্য সম্ভব হয় না। আমরা আজকে 3-4 দিন থেকে খুঁজতে খুঁজতে আসতে পাইছি। এই ঘরটা দেখলেই শান্তি লাগতেছে। রোদ আসার জায়গা একদম করে দিয়েছি তাকে। মনে হচ্ছে নতুন বাসায় উঠছি। ভাবছি প্রতিদিন এক ঘর করে করে ধুবো, তাহলে আমার উপরে অত কষ্ট লাগবে না। ওই যে অনেকে ভূতের মতন কি বানায় না, ওই যে ব্লাডি ম্যারি না কি জানো, সাইফান সাক্ষী আছে। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছিলাম এবং আমি ডক্টরকে বলছি, দেখেন আমি কিন্তু ফার্মের মুরগি। আজকে সাইফানের টিফিন হচ্ছে লাল আটার রুটি, আর আমার সেই ক্যাপসিকাম কিমার সাথে এই যে ক্রিম চিজ আর সস মিলাই নিছি, শ্রীরচা সস। সাইফান এটা পছন্দ করছে ভালোই। র্যাপ বানাই দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল তাদের পিছে আমরা, আমাদের এই ঘরে কথা বললে কথার সাউন্ডটা আমরাই ব্যাক পাচ্ছি, এত ফাঁকা হয়ে গেছে না। এক হাতে 2 বেল্ট, পাগলি বলবে কেউ। দেখা হলো রোদ উঠে গেছে, বৃষ্টি নেই। প্রতিদিন এই সময় অবশ্য রোদ উঠে না, আজকেই উঠছে। মেঘলা আকাশ থাকে আর বৃষ্টি বৃষ্টি ভাব থাকে। তারপরেও আজকাল ওয়েদারের কোনো আগামাথা নাই, এই রোদ এই বৃষ্টি। সাইফানের ল্যামিনেটিংয়ের কাজ করতে হবে, একটু মনে করাই দিও, ভেরি ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত আমাদের গোলাপি বাসটা চোখে পড়ে নাই। সুজন ভাই, গোলাপি বাস চোখে পড়ছে এখনো? দোতলা শুধু মেয়েদেরকে নিবে। এই লাল দোতলা বাস অনেক ঘন ঘনই দেখা যায় আমাদের এলাকাতে। জানি না তো, কম বাস নামাইছে, মেবি 6-7টা বাস নামাইছে যতদূর জানি। তবে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। একজন ফিমেল খুব ভালো করেই বুঝে এবং জানে কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার তাদেরকে ফেস করতে হয়, ব্যাড টাচ এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সো ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ, অ্যাপ্রিসিয়েট করি। আপনারাও আপনাদের মতামত জানায় আপনাদের কাছে কেমন লাগলো। আমার কাছে খুবই ভালো লাগছে। প্লাস ফিমেল ড্রাইভার্স, এটাও ভালো লাগছে। তারা তাদের মানে একটা মেয়ে মানুষ তার সংসার সামলায়ও, সে যে রাস্তায় ধরেন একটা ফুল টাইম জব করতেছে, এই জিনিসটা আমরা দেখছিলাম মালয়েশিয়াতে, সিঙ্গাপুরেও দেখছিলাম আমি যখন গেছিলাম। তো খুবই ভালো কথা। একটা ফিমেল যদি প্লেন উড়াইতে পারে, সে কেন পাবলিক ট্রান্সপোর্টের বাস চালাইতে পারবে না? এটা খুবই, হ্যাঁ অটোরিকশাও চালাতে দেখা তো যাই, খুবই স্বাভাবিক এবং খুবই অ্যাপ্রিসিয়েটেবল একটা কাজ। ওকে সাইফান, গুড লাক, সি ইউ সুন ইনশাআল্লাহ। উইকেন্ড ইজ কামিং, কিন্তু সাইফানের এই উইকেন্ডে অনেক পড়ার চাপ থাকবে, কারণ এক্সাম। নেক্সট উইক পুরোটাই এক্সাম না? নো প্রবলেম। ও কী হবে? খুব খুব হবে, খুব খুব খুব। ওকে বাই বাই। দেখো বাবা, ওয়াও, আমরা আবারও রওনা দিলাম বোটানিক্যালের উদ্দেশ্যে। দেখি আজকে কতক্ষণ হাঁটা যায়। আজকে তুমি জুতা পরছো না? হ্যাঁ, আজকে খুব ভালো কাজ হয়েছে। তাহলে মানে জুতা আর স্যান্ডেলের ডিফারেন্স হচ্ছে অ্যাটলিস্ট 50% আপনার সুবিধা হয় হাঁটতে। কালকে সে আমাকে জোর করে বাসায় জুতা পরাইছে, ওয়ার্কআউট যখন করাইছে, মনে করলাম আজকে পরেই বের হই, আরাম পাওয়া যায়। এটাই না পড়তে পড়তে আমার এটা বদ অভ্যাস হয়ে যায়, আর পড়তে মন চায় না। এখন আবার অভ্যাসটা তৈরি করতে হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকেই জানতে চাইছেন বোটানিক্যাল গার্ডেনের কস্ট কত, টিকিট পার পারসন 30 টাকা করে, 30। বাবা রে বাবা, পায়ে পায়ে খালি কেল্লা। এই দেখেন রাস্তা ভরা কেল্লা, ওরাও হাঁটতে আসছে, খুব ভয়ানক। এই জায়গায় আসলেই মনটা ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেকদিন পর দেখা হইলো। না সাইফান স্কুলে
আন্টিগুলো আমাদেরকে দেখে যে কি হাসিটা দিল, পৃথিবীর আর কিছু লাগে। 3 আন্টির সাথে দেখা তুমি যে ওই হয়েছে। দিন বললা না যে স্টুডেন্টরা সব স্কুলের ড্রেস পরে ফাঁকি মারতেছে, হ্যাঁ, তো কমেন্টে আসছে যে এই সময়টা ওইটাই তো ফাঁকি মারার বয়স। কথা ঠিক, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে কিছু অনেক কিছু, অনেক। আল্লাহ মাফ করুক, হ্যাঁ, কিছু এমন কিছু কাজ যদি ঘটায় ফেলে তখন সেটা তাদের ফ্যামিলির জন্য একটু খারাপ হবে। মানে এই ওই জায়গাটা বয়সটায় মানুষজনের তো সেন্স কম থাকে, এটা আমরা সবাই তো পার করে আসছি। তো ওই ফিয়ারটা কাজ করে, মানে একজন গার্জিয়ান ভাব চলে আসে তখন। এটাই বোঝাচ্ছে মনে হয় মুরব্বী হয়ে গেছি অলরেডি, বুঝলে? জুতা পরে তুমি কেমন বোধ করছো? জুতা পরলে না এমনি অটোমেটিক একটু ভালো লাগা কাজ করে, আরো আরাম পাওয়া যায় হাঁটা। কমফোর্টের ক্ষেত্রে তোমার তো স্যান্ডেল থাকলে আমার কাছে মনে হয় যে একটা মেন্টালি একটা এক্সট্রা বাধা, পা একটু সেফটি থাকে জুতা রিল্যাক্স। পরলে। এখন তোমার আর পা নিয়ে চিন্তা নেই, হাঁটো, তাই না? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের বাবু ভাইয়ের সাথে আমাদের বোটানিক্যাল গার্ডেনে দেখা, আমাদের ভিডিও দেখে না কিন্তু শুনছে। দেখি না, দেখবো এখন। ইনশাআল্লাহ। এই আপু দেখে, আপু বলতেছে ভালো লাগলো অনেক। আজকে একটা সাবস্ক্রাইবার সাইফান যখন ছোট ছিল আমি তখন থেকে দেখি আপনাদের এই দেখবো, ব্লগটা। হ্যাঁ, আবার আরো 10 জনের দেখাবো। ইনশাআল্লাহ। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। বেশি আমি উইক তো এর জন্য আমি আরো বেশি দেখি। আচ্ছা আপু ভালো থাকবেন, আবার দেখা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। মিশুক মানুষ তো মিশুক হয় না এই যুগে, উনি খুব মিশুক, আন্তরিক, ভালো লাগলো। মানে ধরো ক্ষণিকের দেখা কিছুক্ষণ, তাই কিভাবে ভিডিও দেখে না ওনার ওয়াইফ ওয়াইফ বলছে। দেখে তাই, এটা উনি ওনার ওয়াইফকে অনেক ভালোবাসে, এটাতে বোঝা যায়। ওয়াইফ যে কন্টেন্ট দেখে সেটাকে রেসপেক্ট করে, এটা বোঝা যায়। তোমার মতন অবস্থা। সেটা আমার ওয়াইফ ভালো বলতে পারবে, হ্যাঁ বলেই তো দিছে, তাহলে তো ঠিকই আছে। কিন্তু আমার ওয়াইফ যে কন্টেন্ট দেখে সেটা আমি পছন্দ করি না, এটা আমি বিরোধিতা করলাম কিন্তু কোনো সরাসরি। সময় নাও বলো না, না বলবো কেন, স্বাধীন স্বাধীন বাংলাদেশ, তুমি স্বাধীন মানুষ। সে আমাকে কোনো সময় কোনো কিছু নাও বলে না। আমি কি দেখি, আমি দেখো এখন তো সেটা ভিডিওই মোবাইলই ধরি না, যাই দেখো সেটা আমার সাথে যায় না। অনেকদিন থেকে মোবাইলই ধরি না। 13 মিনিট 56 সেকেন্ড 1 কিলো হাঁটলাম। জালিয়াডাঙ্গা লেক কৃত্রিম জলপ্রপাত, আগুন্দা এলাকা, ইস্টার্ন হাউজিং গেট। ও সাইফানা ভাই, এদিকে ইস্টার্ন হাউজিং গেট আছে, আস। ও ওইটা ওইদিকে থাক, দরকার নেই, আসো। এদিকে সুন্দর পাখির কিচিরমিচির পাওয়া যাচ্ছে, রাস্তাটা ভেজা। একজন ঢুকলো দেখে তার পিস পিস আমরা আসলাম এত দূর, কিন্তু রাস্তা একটা হচ্ছে এই রাস্তায় যে রোদ আসে না, বোঝাই যায়। নো এন্ট্রি। এইদিকে কোনো রাস্তা আছে নাকি, যাবা? না, নাচতে নেই। তো উঠলাম, যে চলো যাই, মানুষ দেখা যাচ্ছে। যাই দেখি কি হয়। আরে আসো, কোন দিকে যাবা? জঙ্গলে ঢুকবা? না, তাহলে তো আবার মেন রোডেই যাচ্ছি। যাচ্ছি কেন? মেন রোডেই তো যাচ্ছি, চলো মেজুরে যাই ভালো। সেটাই। মেজুর দেখতে পাচ্ছ? পরিবেশটা ভালো, জঙ্গলের মধ্যে দিয়ে, লিটারালি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছে। নিচটা দেখো, পুরাই জঙ্গল। হ্যাঁ, অনেক স্লিপারি। আজকে আমার ওই স্যান্ডেল পরে আসলে আমি ফিনিশ। ভাবছি এই লোকটা মনে হয় এখানে হাঁটতে আসছে, জুতা ওই লোকটা মানে এখানকারই, হ্যাঁ হ্যাঁ, হয়তো গাড়িটা ঢুকে যাবে। হইতে পারে। আমরা এখানে দুধ কিনলাম হাফ কেজি 50 টাকা। এখানকার স্টাফের কি জানি বললেন নাম, নরেশ 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 মালতী। নরেশ মালতী। তার হচ্ছে গরু আছে। আমরা প্রথম গেট দিয়ে ঢুকি। এখানে সবসময় দুধ পাওয়া যায়। এখানে মাঝে মাঝে পাওয়া যায়, আর সবজি পাবেন হলো ওই প্রথম দিকে ঢুকিয়া হ্যাঁ, ওই যে পানি ট্যাঙ্কিটা আছে না, বাম দিকে পাবেন। সবজি পাবো। হ্যাঁ, শাক পাওয়া যায়, টাটকা সবজি। অনেককে দেখলাম মাছও নিয়ে যাচ্ছে। মাছ আনছি বেরিবান্ধা থেকে, ও বেরিবাদের বাইরে যাইতে দেয়? বইলা যায়। ও যেমন আমি আপনাকে বলে বের হইতে পারবো, আবার আসতে পারবো? অল্প সময়ের জন্য দিব। আচ্ছা,
বেড়িবাঁধের বাইরে যে মাছ পাওয়া যাবে, ওটা কত দূর যেতে হবে? অল্প আচ্ছা ঠিক আছে, আরেকদিন যাব। দুধটা আমার ইচ্ছা ছিল এখান থেকে দুধ কিনবো, সবাই এখান থেকে 5 কেজি 4 কেজি করে দুধ নিয়ে যায়, কিন্তু আজকে আমি পাইছি হাফ কেজি। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আর একটা আমাকে ছেড়ে কত দূর চলে গেছে। এই বাঁশের জায়গাটায় সব থেকে নিরিবিলি লাগে না? ঠান্ডাও থাকে। বাঁশের যে পাতাগুলো, এখানে বাতাসের সময় আসলে খুব আরাম পাওয়া যাবে। এত বাঁশ, নিচে গোড়ায় দেখা যাবে না। এটাই সেই বেড়িবাঁধ যাওয়ার রাস্তা। অনেকে আপনারা আমাদেরকে কমেন্ট করছেন বেড়িবাঁধের রাস্তার ওদিকে খুব ভালো নাস্তা পাওয়া যায়, আপু একদিন যায়েন। কখনো আমরা এখান থেকে বের হইনি, আবার যাই গেটে বের হয়ে যাই। দুধ সাইকেলে করে নিয়ে যাচ্ছিল, না তোমরা কোথা থেকে কিনছো? তো অবশ্য আপনি কিনবেন, সঙ্গে সঙ্গে আমার কাছে বিক্রি করলো। 5 লিটার দুধ নিয়ে যাচ্ছিলাম, আমি 1 লিটার নিলাম। নিজস্ব গরু? হ্যাঁ, নিজস্ব গরু, ছেকে ওর আব্বুকে দিয়ে আসতে যাচ্ছে। তার মানে এখান থেকে যাদের গরু আছে তাদেরকে পাইলে আপনারা দুধ নিতে পারবেন। তবে এটা সহজে সবার জন্য সম্ভব হয় না। আমরা আজকে 3-4 দিন থেকে খুঁজতে খুঁজতে আজকে পাইছি। সবার হাতে হাতে দেখি না। হ্যাঁ, তবে দাম কিন্তু ভালোই, দোকানের দাম আর এই দাম সেম। আজকে আমরা অনেক দূর হেঁটে আসছি, এই রাস্তায় আমরা শেষ পর্যন্ত কখনোই আসা হয়নি। এটা বেড়িবাঁধের সেই রাস্তাটা। আমরা একবারে বেড়িবাঁধের গেট দিয়ে বের হইলাম। এই জায়গাটা খুব সুন্দর। দারোয়ান ভাইকে বলে আমাকে নিয়ে যাও, নিচে নামতে হবে। নিচে বললো এই যে ওই যে এই রোড দিয়ে নিচে নামতে বললো, ওই যে বেজি রোড, এটা কিন্তু হাইওয়ে। ওই যে রোড দিয়ে নিচে নামতে হবে। দাঁড়া, মাইক্রোগুলি যাক, 2 সাইড দেখতে হবে। ট্রাকও আসতে যাও ওইদিকে, ওই যে মাসালাটা সব ওইদিকে, নৌকা টোকা আছে বলে। এই যে নৌকা, এই যে মাসালার হাড়ি দেখো, চলো। মশলা নেই, মাছ বিক্রি শেষ। ও হেবি নৌকা টোকা তো আছে। জায়গাটা খুবই সুন্দর। এখানে 7টার মধ্যে মাছ বিক্রি হয়ে যায়। 7টার মধ্যে মাছ বিক্রি হয়ে যায়। ওই আন্টি একটা দোকান আছে, আন্টিকে জিজ্ঞাসা করলাম। খুব সুন্দর চিংড়ি সবার হাতে হাতে দেখলাম। কেউ 1 কেজি 1.5 কেজি করে করে নিয়ে গেছে। এই যে এই ভাইরা মনে হয় মাছ ধরে, এখানে বসে নিয়ে আসছে। মাছ বিক্রি করেন আপনারা? কি মাছ পাওয়া যায় ভাই এখানে? বিক্রি করে বলে এখানে এই জায়গায়, এই যে এই জায়গাটাও না, আমরা দেখলাম নাই কোনো মাছ। ধরো হাত। ও কি সুন্দর দেখো, ভালোই। অন্য রাস্তায় চলে আসছি। তাও 47 মিনিট হাঁটা হয়েছে। আলহামদুলিল্লাহ। এখানে অনেকে ঘুরতে আসে। অনেক সুন্দর সুন্দর নৌকা দেখলাম। ডান দিকে দেখো, যত পাইকারি বাজার পুরা মিরপুরে এখান থেকেই যায়। অনেক কিছু দেখলাম, আম বড়া এখনো বাজারে দেখলাম। এই যে এই বিল্ডিং এর যারা থাকে তাদের অনেক কঠিন। আমরা সাদা ডিম কিনলাম। দোকানে অনেক সময় নষ্ট হয়েছে। দোকান থেকে একটু একটু করে জিনিস নিতে অনেক টাইম লাগলো। আবার
ভালোই দূরে রিক্সায় আসা তো অনেক পাইলাম কত দূর অনেক। সেই বেরিবাদ যে আছে না। আসসালামু আলাইকুম। এক আপু কমেন্ট করছে কি জানো, আমি যে সালাম দিয়ে ঘরে ঢুকি না, ওনার বাবা দিত। এটা আমি ছোটোকাল থেকে শিখছিলাম, ফাঁকা বাসা থাকলেই সালাম দিয়ে ঢুকতে হবে। না এটা রাখো। এলাকা থেকে ডিম আর শাক নিলাম, কচু নিলাম, ভালো কচু পাইছি। সাইফানা বাবার কচুতে অ্যালার্জি নাই, গরু মাংসে নাই, শুধু চিংড়ি মাছটা খাওয়া যাবে না। না কচু চিংড়ি আর তুমি খেতে পারবে না? শুধু চিংড়ি। ও, আমরা তো কচু দিয়ে চিংড়ি খুব ভালোবাসি। আমার অ্যালার্জির মেইন অংশ তো এটা। এই যে ডাস্টে অ্যালার্জি হলে খুবই কঠিন। আপনি বাহিরে আজকে মাস্ক নিতে ভুলে গেছে, এখন দেখা লাগবে আজকে তার অ্যালার্জির অবস্থা কেমন, বোঝো নাই? আজকে তোমার একদম অনেক ভুল হয়েছে। এই ঘরটা দেখলেই শান্তি লাগতেছে, রোদ আসার জায়গা একদম করে দিয়েছি তাকে। মনে হচ্ছে নতুন বাসায় উঠছি এমন একটা feel। সব ফাঁকা, হ্যাঁ, পর্দা না থাকলে এমনই লাগে। থাক না পর্দা ছাড়া। কি কালকে তো আমার এমন কোনো কিছু নাই যে আমি মুছি নাই। দেখো এগুলোর মধ্যে কি ছিল দেখছো, এগুলো আমি মুছে রাখছি। ব্যায়ামের মেশিনটা চকচক করতেছে। আজকে অনেক দূর ঘুরে আসার কারণে ভালোই খিদাও লাগছে। আগে নাস্তা খাই। লাল ডিম 50 টাকা হালি, এই ডিম 48 টাকা হালি, 2 টাকা হালিতে কম। লাল আর সাদার কি পার্থক্যর কারণে তা জানি না। কালকে থেকে একটা পানির বোতল নেব সাথে, খুব আজকে পানি পিপাসা লাগছিল রাস্তায় আমার। সবসময় তাকে চেষ্টা করি চোখের আন্দাজে আগে ছোটো রুটি দেওয়ার। এবার আমি রুটিগুলো ভালো ছোট করছি। আসো, আজকে বাসায় শশা নেই, শশা কিনবো কয়বার বললাম, গেটের সামনে আসি ভুলে গেছি। এখানে স্কুলের সামনে যে বাজার, পুরো বড় লোকদের বাজার, দাম বেশি কিন্তু জিনিস ভালো। কিন্তু ওদিক থেকে না নেওয়াই ভালো, আমাদের এদিকে তো অনেক বাজার আছে। এদিকে অনেক কমে আমরা কিনতে পারি, কিন্তু আজকে বেরিবাদের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একটু এলোমেলো হইলো সব। তাও রিক্সা পাইছি, ওদিকে রিক্সাও পাওয়া যায় না। এত হলে আমরা বাসায় আসতে পারতাম না। আমরা ওদিক যাই ভুল করছি না, দেখলে নতুন জিনিস। এদিকে আমাদের রাস্তাও সুন্দর সোজাও, নৌকা ওদিকে দেখলাম। ওই যে কি রোড জানি, হাইওয়ে রোড না, অনেক ভয় লাগে, বড় বড় বাস। আর একটু ফুটুক পানিটা, আছে কাজ আছে। কফি খেয়ে পর্দা ভিজাইতে যাব, আবার সাইফানের পাপার তরকারি রান্না করতে হবে। আমাদের মা ছেলের ওই যে রূপা আর কৌশিকার সাথে ইলিশ মাছ রান্না করছি, ওটা ধরাই আছে। একটা শাক আনলাম, ওহো দুধ কিনে আনছি, আল্লাহ আল্লাহ, দুধগুলো এই যে দুধগুলো নষ্ট হয়ে যাবে। টক দই আনছি, টক দই বাসায় বানাইতে হবে। কলা কিনে নিয়ে আসলাম। লাল শাক, কচু 1 কেজি নিছি, 60 টাকা কেজি নিছে। কচুগুলো খুব সুন্দর, বেছে বেছে নিছি তো ভালো। একটা পেঁপেও নিছি 25 টাকা দিয়ে। এই যে লাল শাক। আল্লাহ, দুধের কথা ভুলে গেছি। এই যে একটা পেঁপে নিছি। দুধটা 2 হাঁড়িতে জাল দিতে হবে, কারণ 2 জনের কাছ থেকে নিছি তো। কেমন একটা বরফ দেওয়া ছিল আর একটা বরফ ছাড়া, যেটা বরফ নাই, তাড়াতাড়ি না দিলে পচে যাবে। যে গরমে ঘুরে টুরে আসলাম। হ্যাঁ, আরে ইয়াটোরও ভাই। বিসমিল্লাহ।
দুধটা ভালো হলে এমন সকালে হাঁটতে গেলে কিনে নিয়ে আসবো একদম ফ্রেশ দুধ। আসলে আমরা মানুষ না কেমন জানেন, ধরেন সবাইকে দেখতেছি এখান থেকে কিনে নেওয়া যেতে বিশ্বাসটা ওইভাবে হয়ে যায় যে নিশ্চয়ই ভালো হবে। আর প্যাকেটজাত দুধ খায় না, ওই বাড়ির দুধের মতন তো শান্তি পাওয়া যায় না। ঢাকাতে আমাকে রূপা যেই দুধটা দেয় ওটা একবারে বাড়ির দুধ। রূপাদের বাসার ওখানে একজন এভাবে নিয়ে এসে বিক্রি করে। এখন এই দুধগুলি যদি এইরকম হয় তাহলে আমি একবারে 4-5 লিটার, যেমন আজকে 5 লিটার পাইছিলাম, সাহস হয়নি কেনার। একবারে কিনে নিয়ে এসে দই বসায় দিব। দুই দিন থেকে পোলাও খাচ্ছি, মনে হচ্ছে একটু শাক টাক খাই। দুধ যেটা হাফ কেজি নিছি এর উপরে হালকা ঘি দেখা যাচ্ছে, আর 1 কেজি যেটা নিছি সেটা ঘন বেশি কিন্তু ঘি নাই। এই দুধটা আবার মানে গাঢ় বেশি। দুধ সবই ভালো, আমি একটু টেস্ট করে দেখলাম। এখান থেকে দুধ নেওয়া যাইতে পারে, একদম বাড়ির থেকে কিনলে যেমন দুধের ঘ্রাণ সেরকম পাওয়া যাচ্ছে। তার মানে এটাতে পানি মিলানো নাকি না? পানি মিলানো নাই, পাতলা ঘাস খায় গরু। যেই গরু ঘাস খায় না সেই ওইটা ভুসি খায়। এমন লাল শাক বাচ্ছি, লাল শাকের থেকে ডাটা বেশি। আজকে ওর মুরগিটা পেঁপে দিয়ে রান্না করে দেই, একটু বড় বড় টুকরাই করব। এই বুকটা থাকলে পেঁপেগুলো তিতা লাগে, বুকেরটা ভালো করে ফেলে নিতে হয়। শাকটা এত কোমল, ডানটি বেশি হলেও শাক একের। যে পেঁপে দিয়ে মুরগি বসাই দিব। আমার ইলিশ মাছ আছে, গরুর মাংস আছে একটু, আর বেশি রান্না বান্না করবো না। সাইফান পোলাও খাইলে খাইতে পারে, একটু পোলাও আছে। কালকে পর্দা খুলে রাখছি 12 পিস, আজকে আমার কাজ শেষ না নাই। এগুলো সকালে ভিজায় রাখলে ভালো হইতো। এখন আমি এই যে সব কিছুক্ষণ ভিজায় রাখি, রান্না ওই ফাঁকে শেষ করি। বালতি নিয়ে আসলাম ওই বাথরুম থেকে। ভিজায় রাখলে পর্দা ধুইতে কষ্ট কম, কাজটা আমার রাতে করা লাগতো। এক ঘর করে শুরু করি, শুরু করলে পর্দা ধোয়া ব্যাপার না। কিন্তু এই যে সকালবেলা হাঁটতে গেলে সময়টা নষ্ট। নিজের জন্য আসলে সময় বলতে কিছু থাকে না। এটাই এখন আগে নিজের সময় দিব, তারপরে অন্য কিছু, দুনিয়া উল্টায় যাক, এটা মনে করছি। কাজকর্ম তো করতেই পারবো, সারা দিন মিলে করবো, সমস্যা কি? তাই 2 বালতি, অথচ মাত্র 12 পিস। আরও 2টা খুলবই নাকি, ভাবছি প্রতিদিন 1 ঘর করে করে ধুবো, তাহলে আমার উপরে অত কষ্ট লাগবে না। 1 চামচ তেল দিয়ে ওয়েট লসের মুরগি রান্না করছি, দেখতে এত সুন্দর হয়েছে, খুব সুন্দর রান্নাটা। সাইফানের জন্য অর্ধেক মুরগি রান্না করতেছি, সময় পাইলাম, মনে করলাম করেই ফেলি। সে আবার গরুর মাংস খাইতে চায় না মাঝে মাঝে সময়। কালকে আমরা সবাই যেমন গরু খাইলাম, ও 1 টুকরা মুরগি ছিল, সেটা দিয়েও দুপুরে খাইছে। আবার মন চাইলে কখনো খায় না। আজকে সাইফানের বাবা অনেক আগে যাচ্ছে, কারণ এই যে সাইফানের গার্ডিয়ান কি জানি রে বলে, লেমিনেট করে আসবো বাসায়। আবার আসবা? 12টা বাজে কেন?
যে আদা হলুদ আর করলার পানি নাস্তা খাওয়ার পরে একবার দেই আর রাতে একবার দেই। আল্লাহর রহমতে এটা খেয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। সবই আল্লাহর ইচ্ছা, শরীরে ভালো লাগা শুরু হয়েছে। সাইফানের পাপাকে আজকে আমি নাস্তার পরে দিতে ভুলে গেছি, এখন তো চলেই গেল। হোক, এসে খাবে এখন। আমি আবার বানাইছি এক কাপ চা। আজকে আমি সাইফানের জন্য একটা কেক বানাচ্ছি, মালটা কেক। একটা কেক বানায় রাখলে ও বারে বারে ঘুরে ঘুরে খাইতে পারে, পছন্দ করে। এদিকে পর্দা ভিজাইছি, মাথায় নাই, কেক বানাইতে বসছি। দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার ডাল সিদ্ধ দিছি, ডাল মানে বাগার দিব। একটা আজান দিয়ে দিল, জোহরের আজান। আমি একটা আজান বললে আপনারা অনেকেই আবার বলেন আপু এটা আপনার কোন ভাষা। জোহরের আজান ওই একটার মধ্যে দেয় না, এই জন্য বলে ফেলি। ডাল একটা সিজ দিয়ে বন্ধ করে রাখছিলাম প্রেশার কুকার। এই ডালটা ইতিখাল আমার দিছে এত টেস্ট। গরম চা কাটা একটু সময়ের ব্যাপার, যে কয়টা পারলাম দিলাম। এই যে ময়লা রাখিলাম, বোতলগুলি যে দীপু ভাইকে দিয়ে দিও, দুধের বোতল। এই গরম চা ডালটা মুখে একটা রুচি আসে, একটু টক টক খেতে ভালো লাগে। আর সাইফান অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? গরম খবর, ঠান্ডা খবর, মিডিয়াম খবর? অনেক ভালো খবর। ভালো খবর। কি নো মিস্টেক অন ম্যাথস। ম্যাথস নো মিস্টেক্স? মাশাআল্লাহ মাশাআল্লাহ। I am trying to give a cope on math exam. ওকে, ইনশাআল্লাহ খুব হবে। Do very well in the exam. ওকে, হোয়াট অ্যাবাউট আদার সাবজেক্টস? কোনো খবর? আদার সাবজেক্টের খবর নাই, বাট অনেকগুলা এক্সামের এক্সাম তো হবেই। উইকেন্ড শুরু, বাট ফ্রাইডে স্যাটারডে অনেক চাপ। অনেক পড়তে হবে, আজকেও পড়তে হবে। এছাড়া খবর টবর সব ভালোই, আলহামদুলিল্লাহ। কালকে আমি কম্বল ধুয়েছি 3টা, কাঁথা ধুয়েছি 1টা। এখন মেঘলা মেঘলা, কম্বলগুলো তাও শুকায় গেছে। এবার এই বারান্দায় দুপুরে রোদটা আসে খুব কড়া কড়া। সাইফানের পাপার সব স্যান্ডেল আমি এই যে ধুয়ে, যেন কোনো ফাঙ্গাস টাঙ্গাস কিচ্ছু না থাকে, ময়লা না থাকে। এই যে জুতা সব কিছু খুব চেষ্টা করতেছি। বাসা এলাকায় কয়দিন আগে বর্ষা গেল না, জুতার প্যাকেটে জুতা থাকলে কেমন জানি প্যাকেটটা ঘেমে ঘেমে স্যাঁতস্যাঁতা হয়ে গেছে। রোদ দরকার প্রচুর, রোদ হয় আবার কমে যায়। এই আজকে আমি লাড্ডু গুড্ডু, আমার এখনও ঘর মোছা বাকি আছে, অনেক কাজ বাকি আছে। ওরাও স্কুল থেকে চলে আসবে। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, এখন আবার কমেও গেল একটু। ডাল রান্না করছি, লাল শাক রান্না করছি। খাইতে আসো সাইফান। আজকে সবার খাওয়া দাওয়া দেরি, 3টা বাজে। আমি ওই পদ্মা ধুইতে যাই, দেরি হয়ে গেছে। পেঁপে দিয়ে মুরগি খুব ভালো যায়। পেঁপেটা ফাইন। এখন তো পেঁপে না, দেখা যাচ্ছে পেঁপে মিষ্টি হইলে খাওয়া ভালো লাগে না, পেঁপে মিষ্টি হয় না। লাল শাক এর মধ্যে যতদিন খাইছি
এটা বেস্ট। এই লোকটার কাছে কেনা নেই। হ্যাঁ ভাতটা লাল টকটকা। আমি ডাটা শাক নিলাম, তাও যে এত সুন্দর। খুবই সুন্দর। দর্শক, আজকে আমি অনেক বেশি খুশি। আমার ছেলে আলহামদুলিল্লাহ সব কিছুতে একদম পারফেক্ট করছে। ভেরি প্রাউড মোমেন্ট ফর মি সাইফান, থ্যাংক ইউ সো মাচ, আই এম প্রাউড অফ ইউ। অ্যারাবিক সাইফান মাশাআল্লাহ সবগুলা কারেক্ট করছে। সায়েন্স একটু ভুল হয়েছে। সায়েন্স একটু ভুল হয়েছে। কি অবস্থা ভুল সায়েন্সে? হওয়া ভালো, ভুল হলে শেখা যায়। ফার্স্ট পেজে সব রাইট, সেকেন্ড পেজে মাসেলস ওয়ার্ক বাই ড্যাশ অন দ্য ড্যাশ, এটা কি হবে? I think কালকে পড়াইছি। muscles were by pulling on the bones. পর্দা ধুইছি, নাড়তেই পারি নাই। এখন আর আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি আর বারান্দায় নাড়তেছি। ভাবছিলাম সব ছাদে দিব, বৃষ্টির কারণে তখন যেতে পারি নাই। বাথরুমে রাখছি, সব পানি ঝরে গেছে। কি রোদ আজকে! বৃষ্টি ভিডিও করিনি। যখন আমি পর্দাগুলো ধুচ্ছিলাম তখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে। সাইফানের বাবা সব কাঁথা কম্বল সব তুলছে বারান্দা থেকে। সাইফান কি সুন্দর বই দিয়ে ঘর বানায়, সে মাঝখানে পড়তে বসে। তার পাপা তাকে দুপুর থেকে পড়াইছে, এখন সন্ধ্যার পরে আমার দায়িত্ব। আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম। দেখেন কি বানায় রাখছে, খুব আনন্দ পাচ্ছে তারা বাবা ছেলে এখানে বসে বসে, মানে বাবা এখানে আর ছেলের মাঝে। দর্শক, এখানে লাইট বন্ধ করো, লাইটটা বন্ধ করো। সে আমাদেরকে বলছে আম্মু আরো জিনিস আছে দেখো। সেই লাইট তুমি আমাদের না থাক। এই অন্ধকারে দেখতে পড়তে পারবে না। পারো না বাবা, এটা পারবে না। লাইট ওই যে অনেকে ভূতের মতন কি বানায় না, ওই যে ব্লাডি ম্যারি না কি জানো, চার্লি কি জানি একটা ব্লাডি ম্যারি না ব্লাডি মারি। হ্যাঁ, ব্লাডি তুমি মারি। যে এখানে খেলা করতেছো বই নিয়ে, তাহলে লাইটটা কোথায় লাগাবে সেটা? তার মামা তাকে কি কি সেই একটা লাইট দিছে। রাত বাজে 8:25। আমাদের আবারও কারেন্ট গেল। আমাদের আজকে 3 ঘন্টা কারেন্ট নাই। এখন কি হয় যে সাইফান তখন থেকে ম্যাথ করতেছে, চার্জার লাইট নিয়ে লাগাইছে কোথায় দেখেন। আমাদের এলাকায় একদম সব অন্ধকার হয়েছে। আজকে বাহিরে বাতাস কম, ব্যবসা একটা গরম, ভালো লাগতেছে না। এতবার কারেন্ট গেলে ভাল লাগে। ছেলের মতন পড়তেছে, খালি নামাজ পড়ছি আর শুয়ে আছি। সাইফানের পাপাকে খাবার দিছি সন্ধ্যাবেলা। সাইফানের পাপা আবার আজকে আমাদেরকে কাবাব খাইছে, আমাকে আর সাইফানকে। আর হলো রুমালি রুটি, একটা পরোটা, মানে আমাদের দুজনের জন্য অর্ডার করছিল। রুটিটা 20 লবণ ছিল। আবেশের পরে কমপ্লেন করার পরে রুমালি রুটির টাকা ব্যাক করে দিছে। আর কাবাবগুলো ভালো ছিল, 3 জন ভাগ করেই খাইছি। এখনও সাইফান একটা ধরাই আছে। রাত বাজে 9:20। সাইফান অঙ্ক পরীক্ষা দিয়ে দিল। প্রায় 2 ঘন্টা 2 ঘন্টার মতন হয়েছে। মাঝখানে নামাজ কালামগুলো আদায় করছে, খাওয়া দাওয়া করছে। সো সাইফানের পরীক্ষার রেজাল্ট মানে চেক করব। তবে আপনাদের ওই যে আমি যে অসুস্থ হইলাম ওইটার কমেন্টস পড়তেছিলাম, আমি একটা জিনিস বুঝি না, বেশিরভাগ কমেন্টস আসতেছে ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি খাওয়া বন্ধ করেন। সাইফান সাক্ষী আছে, আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছিলাম এবং আমি ডক্টরকে বলছি দেখেন আমি কিন্তু ফার্মের মুরগি প্রতিদিন খাই গত প্রায় অলমোস্ট 3 বছর ধরে। এটা কি কন্টিনিউ করবো নাকি বাদ দিব? সাইফান শুনছে, উনি বলছে না কন্টিনিউ করেন, কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন গল্প সাথে থাকবেন। আমাদের জন্য তো করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.